করেছি আমরা, অনেক এনজয়। মার্কুস কুনহা অসাধারণ অসাধারণ। মার্কুস কুনহাকে যদি না উঠানো হতো আমরা হয়তো সে আজকে হ্যাটট্রিক করতো, মেসি রেকর্ডটা ভেঙে দিত। একটা আলাদা আছে, শক্তি আছে, সো এটা ব্রাজিল টিমের পক্ষে সম্ভব। গতবার বিশ্বকাপে নেইমার অনেক ভালো পারফরম্যান্স দিয়েছে, এবারে বিশ্বকাপে তারা ভয়ে নেইমারকে নামাইতেছে না। আমরা কোচ কার্লো আনচেলত্তির নেতৃত্বে আমরা 6 স্টার করব ইনশাআল্লাহ। মরক্কোর বিপক্ষে ড্র করার পর হাইতির বিপক্ষে 3-0 ব্যবধানে জয় নিশ্চিত করেছে ব্রাজিল। এবারে আসলে প্রথম জয়টা দারুণভাবে রাঙিয়েছে আনচেলত্তির দল। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা এরই মধ্যে রেকর্ডও করেছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে টিএসসিতে চলছে ব্রাজিল ভক্তদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা। মরক্কো ম্যাচের জয়ের পর হাইতির বিপক্ষে পূর্ণ 3 পয়েন্টের খোঁজে নেমেছিল ব্রাজিল। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোরে শুরু হওয়া ম্যাচে শতভাগ সফলতা ভাগিয়েছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। হাইতিকে 3-0 গোলের ব্যবধানে হারিয়ে জয়ে ফিরেছে কার্লো আনচেলত্তির দল। সি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথমার্ধটা শুরু করেছিল দারুণভাবে ব্রাজিল। টোটাল শট অন টার্গেট শট এবং সুযোগ তৈরিতে এগিয়ে থেকে বিরতির আগেই 3 গোল আদায় করে নেয় আনচেলত্তিরা। দ্বিতীয়ার্ধে বল পজিশন স্পষ্ট, আধিপত্য ধরে রাখলেও আর কোনো গোল করতে পারেনি ব্রাজিল। দলের হয়ে মাতিউস কুনিয়া দুটিও, ভিনিসিয়াস জুনিয়র একটি করে গোল করেন। তবে দর্শকদের যে উৎসাহ উদ্দীপনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি টিএসসি চত্বরে, সেটা আসলে দেখার মতোই। আপনারা দেখতে পাচ্ছেন ব্রাজিলের হলুদ জার্সিধারীরা তারা টিএসসি ময়দানে এই মুহূর্তে তারা ব্রাজিলের কাঙ্ক্ষিত সে জয় উদযাপন করছে। কেমন লাগছে ব্রাজিল? অনেক এনজয় করেছি আমরা, অনেক এনজয়। এই উপভোগটা কেউ এই আর্জেন্টিনার মতো খেলা দেখতে আসছে, তাদেরকে আমরা ধাক্কা মেরে ফেলে দিয়েছি 3টা গোল। যদি আমরা অফসাইড সহ 2টা গোল ধরি তাহলে 5টা দিয়েছি। আর যারা হচ্ছে সৌদির সাথে 2টা গোল খায়, যাবো ইনশাআল্লাহ গ্রুপ চ্যাম্পিয়ন। ব্রাজিলে আজকে কোন জায়গাটা ভালো খেলেছে? আমাদের ফার্স্ট হাফ অনেক ভালো খেলেছে, সেকেন্ড হাফে একটু নড়বড় হলেও আশা করি আমরা সামনের ম্যাচে আরো কামব্যাক করব। আরো সুযোগ ছিল গোল দেওয়ার মতো। হ্যাঁ, 2-1টা মিস হয়েছে। সামনের ম্যাচে আমরা সবকিছু ভুল বোঝাবুঝি পরিবর্তন করে আমরা আরো ভালো খেলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সামনে যে ম্যাচগুলো আছে ইনশাআল্লাহ এর থেকেও ভালো বেটার কিছু করব। আমরা এক্সামিনেশন দিয়ে নামছি, এক্সামিনেশন কমপ্লিট করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের একটা আলাদা আছে, শক্তি আছে, সো এটা ব্রাজিল টিমের পক্ষে সম্ভব ঘুরে দাঁড়ানো। সো আমরা আশা করতেছি ইনশাআল্লাহ আমরা ব্রাজিল টিম এক্সামিনেশন ডান কমপ্লিট করবেই। কার খেলা আজকে সবচেয়ে বেশি ভালো লেগেছে? ভিনিসিয়াসের খেলা অসাধারণ। মার্কুস কুনহা অসাধারণ অসাধারণ। মার্কুস কুনহাকে যদি না উঠানো হতো আমরা হয়তো সে আজকে হ্যাটট্রিক করতো, মেসি রেকর্ডটা ভেঙে দিত। কিন্তু আফসোস তাকে উঠে দিয়েছে। আমরা খুব আশাবাদী ছিলাম ইনশাআল্লাহ সামনের ম্যাচে আমরা সাইডে নেইমারকে চাই। আমরা কথাই না, আমরা কাজে দেখাই, আমরা মাঠে আমরা আশা করছি নেইমারকে আমরা 20 মিনিটের জন্য নেইমারকে 20 মিনিটের জন্য হলো মাঠে দেখতে চাই। এবারের বিশ্বকাপে গতবারের বিশ্বকাপে নেইমার অনেক ভালো পারফরম্যান্স দিয়েছে, এবারে বিশ্বকাপে তারা ভয়ে নেইমারকে নামাইতেছে না। আমরা নেইমারকে 20 মিনিটের জন্য হলো মাঠে চাই, এটাই আমাদের দাবি। নেইমার 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 এবছরের হ্যাকসাটা নিতে চাই। আমরা কোচ কার্লো আনচেলত্তির নেতৃত্বে আমরা 6 স্টার করব ইনশাআল্লাহ। সবাই কি আশাবাদী? ব্রাজিল 6 স্টার করবে। ব্রাজিলের খেলা ভালো হয়েছে। প্রথমত হচ্ছে এটা আমার প্রেডিকশন ছিল ব্রাজিল 4টা দেবে, যেহেতু হাইতি হচ্ছে ছোট দল, আর আপনার হাইতি 1টা দেবে এটা ভাবছিলাম। 1962 সালে, 1970 সালে, 1994 সালে এবং 2002 সালে সর্বশেষ কাপ নিয়েছি এবং 2026 সালে হেক্সামিশন পূরণ করে আমরা আর্জেন্টিনা সাপোর্টার জবাব দিব। দর্শক আপনারা যেমনটা আসলে দেখতে পাচ্ছিলেন যে ব্রাজিল ভক্তরা এই মুহূর্তে টিএসসি চত্বরে তাদের 3-0 ব্যবধানে জয়ের পর এই মুহূর্তে টিএসসি চত্বরে তারা জড়ো হয়েছেন। তারা উৎসব উদ্দীপনায় তারা মেতেছেন, যে কাঙ্ক্ষিত তাদের সেই জয় তারা নিশ্চিত করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রাজিল ভক্তরা, হলুদ জার্সিধারীরা তারা এইখানে এই মুহূর্তে আমরা খেলার মধ্যেও দেখেছি তাদের সেই উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি।